বছর এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু এই বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। বন্ধুরা আমার, যে কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য করে আমরা রক্ত দিয়েছি, আমাদের দাদা চাচারা রক্ত দিয়েছে, স্বাধীনতা যুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধে বীর সেনানীরা রক্ত দিল, কিন্তু আজকে 54 বছরেও সেই স্বাধীনতার সুখ আমরা অর্জন করতে পারিনি। আমরা কি দেখেছি? গণহত্যা দেখেছি, দেশের লুণ্ঠন দেখেছি, ইনসাফ দেখেছি, আইনের নামে বেআইনি করতে দেখেছি, আমরা কি দেখেছি? গণহত্যা দেখেছি। বন্ধুরা আমার, আজকে অবাক লাগে 200 বছর ব্রিটিশরা আমাদের দেশকে শাসন করে এদেশ থেকে মাত্র 2.5 লক্ষ কোটি টাকা পাচার করেছিল, কিন্তু গত 54 বছরে যে সমস্ত দলগুলো এই দেশকে শাসন করেছে, রাষ্ট্র ক্ষমতায় ছিল, শুধুমাত্র আওয়ামী লীগের বিরোধী, আওয়ামী লীগের বিরোধী 18 লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে বলে দেখি না। আজকে এজন্যই একটি ভালো দেশ করতে, কল্যাণ রাষ্ট্র করতে হলে আসলে কার্যকরী পন্থা ইসলাম ছাড়া আর কোন পন্থা নেই কথা দেখি না। আমরা দল দেখেছি, নেতা দেখেছি, অনেক আমরা পরিবর্তন দেখেছি। এজন্য বলেছেন যতক্ষণ নীতির পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত মানুষের শান্তি আসতে পারে না। তাই আসুন, বিশেষ করে আজকে আমরা দেখছি এক ফ্যাসিস্টকে বিদায় করার পরে একটি আজাদকে বিদায় করা হয়েছে, কিন্তু নতুন করে যেন গজব আমাদের উপরে চাপতে বসেছে কথা দেখি না। একটি দল দেখলাম মাত্র 10 মাসের মধ্যে 110 জন নিজেদের মধ্যে মারামারি করে তারা হত্যা করেছে কথা দেখি না। অবশ্য তারা বলছে নির্বাচন 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 আমরা চাই। আমাদের আমিরা বলেছেন সংস্কার করার পরে প্রত্যেক সময়ের মধ্যে নির্বাচন হবে, কিন্তু কোন নিয়ন্ত্রিত নির্বাচন আমরা চাই না কথা দেখি না। আমরা চাই একটি সুন্দর নির্বাচন আগামী পরিবর্তিত বাংলাদেশের সমস্ত ফ্যাসিস্ট এবং ফাঁসিবাদের দোসরদেরকে আর এই বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই, আজকের এই গণসমাবেশ একটি প্রস্তুতি। কিসের প্রস্তুতি? বন্ধুরা আমার, আপনারা জানেন আগামী 28শে জুন ঢাকার পৌরসভা উদ্যানে বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনসমুদ্র তৈরি হবে বলে দেখি না ইনশাআল্লাহ। রংপুর থেকে, শুধু মহানগর থেকেই আমরা ইনশাআল্লাহ 50 লক্ষ লোক আমরা ইনশাআল্লাহ রওনা দেবো। প্রায় 100 গাড়ি আমাদের মহানগর থেকে যাবে ইনশাআল্লাহ। গোটা বাংলাদেশ থেকে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি, আসুন এই মহাসমাবেশকে সফল করার প্রস্তুতি হিসাবে আজকের এই গণসমাবেশ থেকে আমরা শপথ নেব নতুন বাংলাদেশ বিনির্মাণে। আগামী 28শে জুনের মহাসমাবেশে আমরা সফল করবো ইনশাআল্লাহ।